ছিল এক গ্রামে এক ব্যবসায়ী, নাম তার গোপাল। গোপাল খুব চালাক, কিন্তু ততটাই লোভী। সে সবসময় ভাবত কিভাবে বেশি লাভ করা যায়, কিন্তু কখনোই মানুষের উপকার করার চিন্তা করত না। গোপালের একমাত্র দোকান ছিল বাজারের মাঝখানে, সেখানে চাল, ডাল, তেল, নুন সবকিছুই বিক্রি করত। গ্রামে আর কোনো বড় দোকান ছিল না, তাই মানুষ বাধ্য হয়ে তার কাছ থেকেই জিনিস কিনত। একদিন সকালে এক গরিব বৃদ্ধা দোকানে এলেন। তিনি গোপালকে বললেন, বাবা, একটু চাল দাও, ঘরে কিছুই নেই। টাকাও নেই এখন, কাল দিতে পারব। গোপাল মুখ কুঁচকে বলল, না টাকায় না মাল, এটা ব্যবসা, দান খয়রাত না। যাও গিয়ে ভিক্ষা করো। বৃদ্ধা চোখ মুছে ফিরে গেলেন। এভাবে প্রতিদিন কেউ না কেউ সাহায্য চাইত, আর গোপাল সবাইকে তাড়িয়ে দিত। ধীরে ধীরে মানুষ তার ওপর বিরক্ত হয়ে পড়ল, কিন্তু কোনো উপায় ছিল না। একদিন গোপালের দোকানের সামনে এসে এক আজব লোক দাঁড়াল। তার পরনে ছিল রমছনে জামা, মাথায় টুপি, আর মুখে এক রহস্যময়ী হাসি। তিনি দোকানে ঢুকে বললেন, এই যে গোপাল মশাই, আপনার দোকানে কি একটু পানি পাব? গোপাল বিরক্ত হয়ে বলল, এটা কি পানির দোকান? যাও, অন্য কোথাও যাও। লোকটা হেসে বলল, আপনি তো খুব কৃপণ দেখছি। তবে ঠিক আছে, দেখা হবে কাল। সেই রাতেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। সকালে ঘুম থেকে উঠে গোপাল দেখল, তার দোকানের সব মাল উধাও। চাল, ডাল, তেল কিছুই নেই। আশ্চর্যের কথা, দোকানের দরজা জানালা সব বন্ধ। চুরি হবার কোনো চিহ্নই নেই। গোপাল চিৎকার করতে লাগল, ওরে বাঁচাও, আমার সব মাল চলে গেল। কে নিল? গ্রামের লোকজন ছুটে এল, কেউ কিছু বোঝে না। হঠাৎ সেই আজব লোকটা আবার এল। বলল, গোপাল মশাই, কালই তো বলেছিলাম দেখা হবে। আপনি শুধু নিজের লাভ নিয়ে ভাবেন, কারো উপকার করতে চান না। এই দোকান এখন কিছুদিন আপনার নয়। লোকটা ছিল এক জাদুকর। সে গোপালের লোভের শাস্তি দিতে এসেছিল। সে বলল, এই দোকান এখন গ্রামের সবার। যাকে যা দরকার, সে নিজে এসে নিয়ে যাবে। টাকা পয়সা লাগবে না। গ্রামের লোকজন অবাক হয়ে গেল। প্রথমে কেউ সাহস করল না, পরে এক বৃদ্ধা এসে এক মুঠো চাল নিল। তারপর একে একে সবাই যা দরকার, সেটা নিয়ে গেল। গোপাল বসে বসে কাঁদতে লাগল। আমি ভুল করেছি, খুব ভুল। শুধু লাভের পেছনে ছুটেছি, কাউকে সাহায্য করিনি। জাদুকর হেসে বলল, যদি সত্যিই বুঝে থাকো, তবে এখন থেকে মানুষকে সাহায্য করো। ভালোবাসা ও সাহায্যই সত্যিকারের সম্পদ। এরপর গোপাল ধীরে ধীরে বদলে গেল। দোকান আবার তার কাছে ফিরে এল, কিন্তু এবার সে দাম কম রাখত, গরিবদের সাহায্য করত। গ্রামের সবাই তাকে ভালোবাসতে লাগল।